বুবলিকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদেরকে দেব। আর অপু বিশ্বাস আজকে বুবলিকে পুরো ধুয়ে দিয়েছে, ধুয়ে। এবার বুবলি আর বুবলির ভক্তরা চিলবিল করে নাচছে। কিন্তু কেন, কি এমন বললো অপু বিশ্বাস বা কি এমন করলো, চলুন আপনাদেরকে ডিটেলসে প্রমাণ সহ সবটা দেখাবো, যেটা দেখলে আপনারা চমকে যাবেন। আর বুবলির ভক্তদের এবার নাচানি কোদানি শুরু হয়েছে, সেটাও আপনাদেরকে বলবো। চলুন, তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, যে অপু বিশ্বাস নতুন করে এবার সোশ্যাল মিডিয়াতে আগুন লাগিয়ে দিয়েছেন। চলুন আপনাদেরকে দেখাবো। প্রথমত আপনাদেরকে বলি, এই যে অপু বিশ্বাস, যে অপু বিশ্বাস সর্বদা নিজের মতো করে নিজে নতুনভাবে নতুন কিছু করার চেষ্টা করে, উনি সবসময় দেখবেন যে নিজের কাজের দিকে ফোকাস রাখে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। ইভেন উনি ওনার বিজনেস, ওনার কাজ, ওনার সন্তান, ওনার কেরিয়ার, ওনার জিম, মানে প্রত্যেকটা জিনিস উনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে ভীষণ ভালোবাসে। কিন্তু ওই যে কথাই বলে না, যদি একটা মানুষকে রাত দিন যদি খোঁচা মারা হয়, সেই মানুষটা বলে না ঘুমন্ত মানুষও কিন্তু বা একজন বাবাও কিন্তু নিজের মানে সেলফ রেসপেক্ট, যাকে বলে আত্মসম্মান, নিজের আত্মসম্মানের জন্য কিন্তু মুখ খুলতে শেষে বাধ্য হয়। বাবা কথা বলতে পারে না, কিন্তু তারপরেও সে বডি ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দেয় যে সে কিছু বলতে চাইছে, তাই না? তো অপবিশ্বাস চুপচাপ থেকেছে, সেই চুপচাপ থাকাটার কেউ সুযোগ নিয়েছে। মানে অপবিশ্বাস একবার বলেছিল যে আমি এই অসুস্থ প্রতিযোগিতার মধ্যে আর নেই, আমি নিজেকে নিজের মতো করে সরিয়ে নিচ্ছি, তাই তো? কিন্তু এই ভালো রূপটা আর কেউ নিতে পারছে না, যার জন্য বুবলি প্রত্যেকটা পদে পদে শুধুমাত্র অপবিশ্বাসকে নিয়েই কথা বলছে। যাদের ভক্ত, মানে বুবলির ভক্তরা দাবি করছে যে বুবলি নাকি শিক্ষিত, অথচ দেখুন কি করুণ শিক্ষিত। যে শিক্ষিত নারী কথা বলতে গেলে প্রত্যেকটা কথাই অপবিশ্বাসকে খোঁচা মেরে মেরে কথা বলছে। আবার তাদের ভক্তদের দাবি যে বুবলি নাকি বিশাল মহান কাজ করেছে, মানে সে নাকি অপবিশ্বাসকে পাত্তাই দেয়নি, সে নাকি পাত্তাই দেয়নি, কিন্তু অথচ প্রত্যেকটা কথা অপবিশ্বাসকে নিয়েই বলেছে। বুঝতে পারলেন? এবার আপনাদেরকে বলি, যেটা হলো মুদ্রা কথা, যে অপবিশ্বাস আজকে বিশ্বাস করুন নতুন করে ঝড় তুলে দিয়েছে। একদিকে আগুন লাগিয়ে দিয়েছেন, একদিকে ঝড় তুলে দিয়েছেন, মানে দুটো জিনিস করে অপবিশ্বাস পুরো সোশ্যাল মিডিয়াতে একদম বুবলিকে মাছির মতো একদম দূরে ফেলে দিয়েছে, আর নিজে একদম আলোচনায় চলে এসেছেন। ওই যে কথাই বলে না, অপবিশ্বাস বলে কথা, উনি হারতে জানেন না, উনি সর্বদা শিখতে মানে জিততে শিখেছেন, কীভাবে জিততে হয়। কারণ উনি সিঙ্গেল মাদার, উনি লড়াই করে আজকে এই জায়গায় এসেছেন। ইভেন নিজের কেরিয়ারটাও, হ্যাঁ, কারো বরকে চুরি করে বা কারো মানে কারো বুকের উপর পা দিয়ে নিজের কেরিয়ারটাকে দাঁড় করায়নি, উনি নিজের তাগিদে, নিজের পরিশ্রমে, নিজের ট্যালেন্টে আজকে এই জায়গায় এসছে। যারা মূর্খ বলছে তো তাদেরকে বলি, একবার নিজের দিকে উঁকি মেরে দেখবেন তো, যাকে সাপোর্ট করে মূর্খ বলছেন অপবিশ্বাসকে, অপবিশ্বাস মূর্খ না শিক্ষিত সেটা অপবিশ্বাস ভালো করে জানে। আর অপবিশ্বাসের ভক্তরা জানে যে এমন মূর্খ, এমন ওই অপবিশ্বাস শিক্ষিত, যিনি সর্বদা খোলামেলা কথা বলেন। সার্টিফিকেট সবসময় কিন্তু আমাদেরকে সব জায়গাতে প্রমাণ নিয়ে বেড়াতে হয় না যে আমি শিক্ষিত, আমি এত ডিগ্রি পাস করেছি। না, মানুষের ব্যবহারটাই সবচেয়ে বেশি আগে আমরা পরিচয় দিই। প্রত্যেকটা জায়গায় কিন্তু নিজের ব্যবহারটাই আমরা রেখে যাই, আর যার মাধ্যমে প্রকাশ পাই যে আমি কতটা শিক্ষিত, কতটা বড় মনের মানুষ, কতটা ভালো মনের মানুষ। অপবিশ্বাস এমন একজন নারী, যে নারী কিন্তু দেখবেন যে খোলামেলা কথা বলে হাসি পেল, হাহা করে হেসে নিল, যেই নারী হঠাৎ করে নিজেকে কন্ট্রোল করে নিয়েছে। এই প্রতিযোগিতার মধ্যে আর আমি নেই, উনি সরে এসেছিলেন, কিন্তু না, ওনাকে চুপচাপ থাকতে দেওয়াটা বা থাকাটা এরা সহ্য করতে পারছে না। যার জন্য এরা রীতিমতো বুবলির ভক্তরা বিশ্বাস করবে না, এমনভাবে ভাবে অপবিশ্বাসকে খোঁচা মারছে, এমনভাবে অপবিশ্বাসকে অ্যাটাক করা হচ্ছে, যেখানে আপনারা জানেন যে সন্তানকে নিয়ে তো বলা হচ্ছে, প্লাস অপবিশ্বাসকে মানে দিন থেকে রাত অবধি প্রত্যেকটা সময় অপবিশ্বাসকে খোঁচা মারা হচ্ছে। এবার দেখুন, অপবিশ্বাস সোশ্যাল মিডিয়াতে একটি, এই কিছুক্ষণ আগে উনি একটি, আপনাদেরকে দেখাচ্ছি, উনি একটি পোস্ট শেয়ার করেছেন, যেই পোস্টে দেখাচ্ছি দেখুন। এই পোস্ট দেখে এবার বুবলির ভক্তরা রীতিমতো চমকে গেছেন। এখানে লেখা আছে, আব্রাহাম ট্যাটু করতে চাচ্ছে একজন মুসলিম হিসেবে, এটা কি সঠিক? প্লিজ কমেন্টে জানাবেন। অপবিশ্বাস একজন সোশ্যাল ফিগার, অপবিশ্বাস একজন নায়িকা, উনি ওনার পেজে একটা মানে পোস্ট করেছেন, এটা অতি স্বাভাবিক।
তাই না? উনি ওনার পেজে একটা পোস্ট করেছেন, যেই পোস্টে উনি দর্শকদের কাছে অনুরোধ করেছেন, এখানে দেখুন একটা ইমোজি দেওয়া আছে, যেই ইমোজিতে উনি হাত জোড়ো করে জিজ্ঞেস করেছেন, তাই তো? এবার উনি ওনার ফ্রেন্ড সার্কেলের কাছে, মানে ওনার ফলোয়ার্স, ওনার সাবস্ক্রাইবার, ওনার ভালোবাসার মানুষদের কাছে জানতে চেয়েছেন যে এটা সঠিক না ভুল। ঠিক আছে, এবার উনি কি মনে প্রকাশ করেছেন, কাকে টার্গেট করে প্রকাশ করেছেন, এটা কি উনি এখানে উল্লেখ করেছেন? উনি একদমই উল্লেখ করেননি। তাহলে সোজা সাপটা কথাটা নেওয়া কি যায় না? অপু বিশ্বাস এখানে পরিষ্কার বলেছে যে আমার ছেলে, মানে উনি ছেলের নামটাও উল্লেখ করেছেন। তাহলে তারপরেও বুবলির ভক্তদের এত জ্বালা কেন ভাই? এরা চিলবিল করে নাচতে শুরু করে দিয়েছে, বিশ্বাস করুন নাচতে শুরু করে দিয়েছে। ওরা বলছে অপু বিশ্বাস এটা আপনি কি করলেন, আপনি যে মূর্খ সেটার প্রমাণ দিচ্ছেন। আরে ভাই, বুবলি বলতে পারে, বুবলি ডাইরেক্ট বলতে পারে যে আমি কাউকে কপি করছি না। হ্যাঁ, কেউ যে আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ আবার হিন্দু, কেউ মুসলিম, ওই ডাইরেক্ট বলতে পারে। কেন আপনারা জানেন না যে অপু বিশ্বাস হিন্দু, সাকিব খান মুসলিম, তারা ভালোবেসে হিন্দু মুসলিম দুই ধর্মের মধ্যে বিয়ে করেছিল? এটা নিয়ে বলার কি আছে? বুবলিকে কি ওই রিলেটেড কোনো প্রশ্ন করা হয়েছিল ইন্টারভিউতে? তাহলে সে এই বাড়তি কথাগুলো কেন ফালতু ফালতু বলতে গেছিল? হ্যাঁ, ওই বলছে, বুবলি বলেছে ইন্টারভিউতে যে আমার ছেলেকে নিয়ে যদি কেউ বলে আমি সতর্ক করে দিচ্ছি, তাহলে ওর ছেলে ছেলে আর অপু বিশ্বাসের ছেলে কি উড়ে এসে জুড়ে বসেছে? সাকিব খান আর অপু বিশ্বাসের ভালোবাসার ফল, ঠিক আছে? সেই জয়কে সাকিব খান খুব ভালোবাসে, প্রাণ থেকে প্রিয় হলো জয়। জয়ের নাম বহুবার ইন্টারভিউতে নিয়েছেন আবরাম খানের নাম, সাকিব খান, যে আমি ওকে খুব ভালোবাসি, সেটা আমার ভগবানের শ্রেষ্ঠ উপহার। কারণ তারা একসময় খুব ভালোবেসেছিলেন অপু বিশ্বাস আর সাকিব খান একে অপরকে। এখন সম্পর্কটা নেই, কিন্তু তাদের মধ্যে একটা নিবিড় ভালোবাসা এখনও অবধি আছে, যার প্রতি ফল হলো গিয়ে সন্তান আবরাম খান জয়। ঠিক আছে, আপনারা যেভাবে অপু বিশ্বাসকে রাত দিন টার্গেট করছেন, রাত দিন কথা বলছেন, একটা নারীকে এভাবে অ্যাটাক করা উচিত নয়। আজকে যখন অপু বিশ্বাস এই ধরনের একটা পোস্ট করেছে, সেখানে আপনাদের গায়ে লাগছে কেন? এখানে তো বলতে গেলে এই কথাটাই আসে যে যার কথা তার কানে বাজে। বলে না, হাটের মাঝে কীভাবে একটা কথা আছে না, যে হাটের মাঝে পড়লো, কীভাবে একটা কথা আছে, মানে একটা কেমন যেন এই ধরনের একটা বাণী আছে, যেখানে সুন্দরভাবে আছে যে ওই যে নাম না বললেও, কিছু না বললেও যার কথা তার কানে বাজে। এখানে বুবলিকে না টার্গেট করেছে, না কারো নাম উল্লেখ করেছে, উনি নিজের সন্তানের নাম দিয়ে এই কথাগুলো বলেছেন। তারপরেও অপু বিশ্বাসের ভক্তরা মানে এই নিয়ে কোনো রকমের কোনো কুমন্তব্য করেনি। কিন্তু হ্যাঁ, বুবলির ভক্তরা বাবারে বাবা নাচতে শুরু করে দিয়েছে যে হ্যাঁ, এবার বুবলিকে অ্যাটাক করা হয়েছে। কেন ভাই? উনি নিজের মানে নিজের পেজে পোস্ট করেছে, করতেই পারেন, যেটা অতি স্বাভাবিক। উনি ইন্টারভিউতে গিয়ে এই ধরনের কথা বলতে পারে, তাহলে অপু বিশ্বাস এটা করতে পারে না? জয় বাচ্চা মানুষ, সে সেলিব্রিটির একটা ছেলে, সে রাত দিন এগুলো দেখছে যে আমার মা সিনেমা করছে, বাবা সিনেমা করছে, এই দুনিয়াতেই ওই থাকে, টেটু করার ইচ্ছা জাগতেই পারে। এটা সিম্পল মাইন্ডে ভাবো না। ও তো ভাবার কি আছে যে বুবলিকে টার্গেট করলো? আর বুবলিকে যদি টার্গেট করে থাকে তাহলে বেশ করেছে, কারণ বুবলি সবসময় দাবি করে যে আমি নাকি মুসলিম ধর্মের একজন নারী বা একজন মেয়ে, আমি মুসলিম ধর্মের একজন পবিত্র ধর্ম, উনি নাকি মুসলিম ধর্মকে খুব ভালো মানেন। তাহলে মুসলিম ধর্মকে অবমাননা কেন করেন বুবলি? উনি জানেন না যে মুসলিম ধর্মের মধ্যে, উনি তো মুসলিম মানে পরিবার থেকেই এসছে, মুসলিম ধর্মেরই মেয়ে, জন্মও মুসলিম আর বিয়েও মুসলিম। তাহলে উনি জানেন না যে মুসলিম ধর্মে কখনো টেটু করা যায় না? তাহলে উনি কি করে টেটু করলেন? কি করে টেটু করেছে? ওইটা নিয়ে তো বুবলির ভক্তরা বলছে না যে বুবলি আমাদের নাক কাটিয়েছে বা বুবলি এটা করা উচিত হয়নি, এটা নিয়ে বলবে না। হ্যাঁ, অপু বিশ্বাসকে টার্গেট করতে হবে। বাবারে বাবা, কি ঝগড়ুটে সব। এখন দেখছি ছেলেরাও কোমর বেঁধে ঝগড়া, মানে কোমর বেঁধে সাধারণত মেয়েরা ঝগড়া করে, আমি এটা জানি, শুনেছি, কিন্তু এখন দেখছি ছেলেরাও কোমর বেঁধে ঝগড়া করতে শুরু করে দিয়েছে অপু বিশ্বাসের বিরুদ্ধে। বুবলি একবার দেখেছিলাম একটা ইন্টারভিউতে বন্ধুরা, যে নামাজের আওয়াজ পাওয়া যাচ্ছে, বুবলি কি করেছে, মাথায় ঘোমটা না দিয়ে এভাবে করছে। সেটা নিয়ে কত ট্রোল হয়েছে, কত কথা হয়েছে, মুসলিম ভাই বোনেরা অবধি বলেছে যে এই মুসলিম হয়ে মুসলিম ধর্মটাকে অবমাননা করছে, মুসলিম ধর্ম সম্পর্কে জানে না। কত ট্রোল হয়েছে। কই তখন তো বুবলির ভক্তরা বললো না যে এটা অন্যায় হয়েছে বা অন্যায়, এটা করা উচিত না। না, যারা ক্রিয়েটার তারা বলবে না, কিন্তু হ্যাঁ অনেক মুসলিম ভক্তরা তার কমেন্টে কমেন্ট করে বলেছে
মানে ভিডিওর কমেন্ট বক্সে বলেছে। কিন্তু অপবিশ্বাসকে দেখেছে এক ইন্টারভিউতে, উনি যখন কথা বলছেন পেছন থেকে নামাজের যখন আওয়াজ আসছে উনি রীতিমতো সকলকে চুপ থাকতে বলেছেন, সকলে চুপ করো। উনিও রীতিমতো চুপচাপ আছেন, নীরবতা। যখন নামাজের আওয়াজটা বন্ধ হলো তারপর উনি সকলকে আবার উত্তর দিতে শুরু করলেন। এটাকে বলে ধর্ম নিয়ে নিজের মনের মধ্যে কতটা শ্রদ্ধা বা কতটা ভক্তি। খালি প্রচার করলেই হয় না, বা কেউ ওই যে শিক্ষিত শিক্ষিত সার্টিফিকেট দেখালেই কেউ শিক্ষিত হয় না। শিক্ষিত সে পুঁথিগত দিক থেকে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি পারিবারিক শিক্ষা বা নিজের মধ্যে যে একটা সংস্কার, হ্যাঁ, সেই জিনিসটা ওর মধ্যে নেই। বাবা মা হয়তো দিয়েছে, সেই নিতে পারেনি, সেটা তার ফল্ট। ঠিক আছে? তো এই পোস্টটা দেখে রীতিমতো বুবলির ভক্তরা জলে পড়ে শেষ। আর বুবলি তো ওইদিকে আছেই নাচন কদন। আর সকলে এবার পাল্টে খাচ্ছে, কারণ গৌতম সাহা দেখছি বাবারে বাবা, এই রিসেন্ট একটি ওপেনিংয়ে গিয়ে গৌতম সাহা মানে মুখ থেকে মুখ তো ঝরছে। অপু বিশ্বাস রিলেটেড প্রশ্ন করা হলে উনি বলেন অপু বাচ্চা, অপু এখনও অনেক মানে বাচ্চা, তার মধ্যে ম্যাচুরিটি আসেনি, আমি তাকে বোন বলেই মানি। আরে ভাই, হঠাৎ করে এত পরিবর্তন? মানে যেই মানুষটা তার আগের ওপেনিংয়ে একদম মুখ চোখ ঝেড়ে কথা বললো, সেই মানুষটা হঠাৎ করে পাল্টে খেলো। মানে ব্যাপারটা বলি না, দাল মে কুচ কালা হ্যাঁ, এই ধরনের ব্যাপারটা লাগলো। যে কি ব্যাপার, বুবলি কি সরে যাবে তার জন্য কি পাল্টি খাচ্ছে এই পাল্টি মাল? যাই হোক, আপনাদের অবশ্যই মূল্যবান মতামত চাই। তবে হ্যাঁ, অপু বিশ্বাসের এই পোস্টের কমেন্ট বক্সে 100-র মধ্যে 100 ভাগ লোক বলেছে যে না, এটা উচিত নয়, মুসলিম ধর্মে কখনোই উচিত নয়। আর সত্যি আমরা জানি যে মুসলিম ধর্মের মধ্যে এগুলো টেটু, তারপরে আম, মানে শর্ট ড্রেস পরা, এগুলো কখনো অ্যালাউ হয় না মুসলিম ধর্মে। তবে এখন অনেকে পড়ছে, কিন্তু ওদের মধ্যে যেভাবে বোরখা, গোটা শরীর ঢেকে রাখা, এগুলো আমি জানি মুসলিম ধর্মের মধ্যে এগুলো আছে। ঠিক আছে? কিন্তু এই নিয়ে তাদের না উচিত জবাব তো বুবলিকে দিতে পারবেই না, বরঞ্চ অপু বিশ্বাসকে যা তা বলে অ্যাটাক করছে। এর বেলায় ওই শিক্ষিত নারী আর মুখ খুলবে না যে একটা মাকে ওভাবে কেন বলা হচ্ছে। বলছে ছেলেকেও ব্যবহার করলো। আরে ছেলেকে ব্যবহার করবে, ছেলের কি ব্যবহার করেছে? ছেলের নামটা নিয়েছে, নিতেই পারে। এবার আপনাদেরকে দেখায় বন্ধুরা যে অপু বিশ্বাস কী আগুন লাগাইছে, বিশ্বাস করুন। দেখুন দেখুন, মানে অপু বিশ্বাস ট্রেন্ডিংয়ে ছিলেন, আছেন, থাকবেন। আমি সাউন্ডটা মিউট করছি, দেখুন। ও মাই গড, কি রূপের ঝলক মায়েরি দেখুন। ইস, এক একটা লুকে এক এক রকমের সৌন্দর্য, দেখতে পাচ্ছেন? ওয়াও, আমাদের বিউটি, মানে ঢালিউড কুইন, বিউটি কুইন, গ্ল্যামারাস কুইন, দেখতে পাচ্ছেন? দেখুন কত সুন্দর লাগছে, এক একটা রূপে এক এক রকমের সৌন্দর্য ফুটে উঠছে। কী যে ভালো লাগছে, আপনাদেরকে মিউজিকটা দিতে পারলে খুব ভালো হতো, কিন্তু মিউজিকটা দিচ্ছি না কিছু মানে কারণের জন্য। তো আপনারা দেখতে পেলেন সৌন্দর্যটা কী সুন্দর লাগছে। আর এই যে অপু বিশ্বাসের আরেকটা আপনাদেরকে দেখাই, দেখুন। মানে এত সুন্দর লাগছে অপু বিশ্বাসকে না, যেটা দেখে বলতেই হয় ক্যা বাত। তো অপু বিশ্বাস এমনই একজন সৌন্দর্যের নারী, যিনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন। এই অপু বিশ্বাসকে দেখে কিন্তু বুবলি শিখেছে যে কীভাবে ফটোশ্যুট করতে হয়। ঠিক আছে? না হলে বুবলি এগুলো জানতোই না। কারণ এই গৌতম সাহা তো অপু বিশ্বাসের সাথেই কাজ করতো না। গৌতম সাহা যেই লোকটা এত বেইমান, এত বেইমান, সেই লোকটা ভুলে গেছে যে এই অপু বিশ্বাসের জন্যই কিন্তু আজকে আমি এই আমার যে নাম ডাক চারিদিকে রয়েছে। ঠিক আছে? তো যাই হোক, মানুষ বেইমান হতে পারে, হ্যাঁ, মানুষ মানে বলে না যে নুন খেয়ে নুন হারাম করতে পারে, কিন্তু অনেকে আছে যারা কিন্তু অপু বিশ্বাসকে এখনও ভালোবাসে। অপু বিশ্বাস, ছোটো ছোটো বাচ্চাগুলো অপু বিশ্বাসকে ভালোবাসে। তো সকলের ইমোশন অপু বিশ্বাস, বুঝতে পারলেন? যাই হোক, আপনাদের অবশ্যই মূল্যবান মতামত দেবেন। অবশ্যই আপনারা নিজের কমেন্ট করবেন বা নিজের মতামত কমেন্টে বলবেন যে অপু বিশ্বাস কী এমন ভুল করলো যে তাকে আজকে এত কথা শোনাচ্ছে এই বুবলির ভক্তরা। ও শিক্ষিত, হাই রে হাই, অপু বিশ্বাসের লজ্জা নাই। আপনাদের নায়িকার লজ্জা নেই? একবার গিয়ে বলুন সেই নায়িকাকে, যেই নায়িকা বড় বড় বাতেলা ঝাড়লো ইন্টারভিউতে, অথচ প্রত্যেকটা কথায় অপু বিশ্বাসকে খোঁচা মেরেছে। মানে ইন্টারভিউটা করতেই গেছিলো সে মাইন্ডসেট নিয়ে, আজকে অপু বিশ্বাসকে নিয়েই আমি বলবো, সেখানে অপু বিশ্বাসের পুরো প্রমোশন করিয়ে চলে এসছে।
যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। অবশ্যই নতুন থাকলে পেজটি কিন্তু সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকুন। অপু বিশ্বাসের সাথে লড়াই করতে হবে। আরেকটা গুড নিউজ দিই, যেটা হলো অপু বিশ্বাসের সিনেমা দুব্বার সিনেমার কিন্তু আরেকটি গান রোজার প্রথম সপ্তাহে আসছে। এটা আমি শুনতে পেলাম, ঠিক আছে? অবশ্যই আপনারা জানতে পারবেন। যাই হোক, এখানে শেষ করলাম। টাটা। মনে পড়ছে তো সিনেমা আসছে কিন্তু অপু বিশ্বাসের।